শিক্ষার্থীরা তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তোমাদের হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায় অর্থাৎ যৌথ মূলধনী কোম্পানির মূলধন এই অধ্যায়ের দ্বিতীয় ক্লাস আজকের এই ক্লাসে আমরা শেয়ার ইস্যু সংক্রান্ত জাবেদাগুলো শিখব। তো দেখো, এই জাবেদাগুলোকে আমরা শেখার সুবিধার্থে কয়েকটি ভাগে ভাগ করেছি। প্রথমে আমরা যে বিষয়টা নিয়েছি সমহারে সমান আবেদন। সমহারে মানে কিন্তু আমরা গত ক্লাসে আলোচনা করেছি যে কোনো কোম্পানি যদি তার অনুমোদিত শেয়ারে প্রতিটি শেয়ারের মূল্য 10 টাকা হয় এবং সে যদি এই 10 টাকার শেয়ার 10 টাকাতেই বিক্রি করে সেটিকে বলা হয় সমহারে বা সমান মূল্যে। সমান আবেদন মানে কি, দেখো আমরা ধরে নিলাম কোম্পানিটি 5000 শেয়ার বিক্রি করতে চায়, তাহলে যদি আবেদনকারীদের কাছ থেকে অর্থাৎ বিনিয়োগকারীদের কাছ থেকে 5000 আবেদনই পাওয়া যায় সেটিকে বলা হয় সমান আবেদন। তো এই কন্ডিশন যদি থাকে তাহলে আমরা কিভাবে জাবেদা করব? শেয়ার ইস্যুর জাবেদাগুলো কিন্তু সবসময় একই থাকে, শুধুমাত্র টাকার অঙ্কটি কিন্তু পরিবর্তন হয়। তো প্রথমে দেখো, যখন আমরা আবেদনের জাবেদা দিব, যে আবেদনের সময় কি জাবেদা হবে? আসলে আবেদন মানে হলো যারা বিনিয়োগকারী শেয়ারগুলো কিনতে চায় তারা কিন্তু শেয়ারের মূল্য পরিশোধ করে একটি আবেদন করে। পরিশোধ করলে কি হয়? কোম্পানি কিন্তু টাকাগুলো পেয়ে যায়, আর কোম্পানিগুলো কিন্তু ব্যাংকের মাধ্যমে লেনদেনগুলো করে থাকে। তাহলে আবেদনকারীদের নিকট থেকে কোম্পানির ব্যাংকে টাকা আসতেছে, তাহলে কোম্পানির ব্যাংকে যদি টাকা আসে কোম্পানির ব্যাংকের টাকা বাড়বে, তাহলে ব্যাংক হিসাব ডেবিট এবং শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। এটা হলো জাবেদা। এই জাবেদা কিন্তু সবসময় আবেদনের সময় ঠিক থাকবে যে ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। যে জিনিসটি সবসময় পরিবর্তন হবে সেটি হলো টাকা। দেখো, এই টাকাগুলো আমরা কিভাবে নির্ণয় করব? আমরা খুব সহজে বলতে পারি টাকাগুলো আমরা নির্ণয় করব আবেদন প্রাপ্ত শেয়ার সংখ্যা। আবেদন প্রাপ্ত শেয়ার সংখ্যা তার মানে হলো যতগুলো শেয়ারের আবেদন আমরা পেলাম, আমরা কতগুলো বিক্রি করতে চাচ্ছি সেটা কিন্তু মূল বিষয় না। ধর আমি 2000 শেয়ার বিক্রি করব, কিন্তু আমি 3000 শেয়ারের আবেদন পেলাম, তাহলে আবেদন প্রাপ্ত শেয়ারের সংখ্যা এটি মানে কত? এটি মানে কিন্তু 3000। আমি 5000 শেয়ার বিক্রি করব, আমি 7000 শেয়ারের আবেদন পেলাম, তাহলে আবেদন প্রাপ্ত শেয়ারের সংখ্যা কত? 7000। সেই সংখ্যাটি এখানে নিতে হবে আবেদন প্রাপ্ত শেয়ারের সংখ্যা, এটির সাথে গুণ করতে হবে শেয়ারের বিক্রয় মূল্য। শেয়ারের বিক্রয় মূল্য অর্থাৎ প্রতিটি শেয়ার আমি কত দামে বিক্রি করতে চাচ্ছি। শেয়ারগুলোর অরিজিনাল দাম কত সেটা কিন্তু কোনো বিষয় না, বিষয়টা হবে কি আমি প্রতিটি শেয়ার কত দামে বিক্রি করতে চাচ্ছি। তাহলে আবেদনের সময় আমার জাবেদা কিন্তু একই থাকবে, ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। কিন্তু টাকা হবে কি আমি কতগুলো শেয়ারের আবেদন পেলাম। সাধারণত প্রশ্নের 3 নাম্বার লাইনে তোমরা এই কথাটা পেয়ে যাবে, কতগুলো শেয়ারের আবেদন পাওয়া গেল এবং প্রতিটি শেয়ার আমি কত দামে বিক্রি করতেছি। এই দুইটা গুণ করলে এই দুইটার গুণ ফলে কিন্তু আমার এই ডেবিটের টাকা এবং ক্রেডিটের টাকা। তো দেখো, যদি আমরা এই প্রশ্নের আলোকে আসি যে সমহারে কিভাবে হবে, দেখো তো এখানে কি বলা আছে, এবিসি কোম্পানি প্রতিটি 10 টাকা মূল্যের 10,000 শেয়ারে বিভক্ত 1 লক্ষ টাকা মূলধন নিয়ে গঠিত হলো। এই লাইন কিন্তু আমার এই এন্ট্রির জন্য কোনো কাজে লাগবে না। এরপরের লাইনটা ইম্পর্টেন্ট, কোম্পানি এর 5000 শেয়ার সমমূল্যে বিক্রয়ের জন্য বিজ্ঞাপন প্রকাশ করে। দেখো তৃতীয় লাইনে কিন্তু বলা আছে কতগুলো আবেদন পেয়ে গেল, সকল শেয়ারের আবেদন পাওয়া গেল। সকল শেয়ার মানে কত শেয়ার? এই 5000 শেয়ার। তাহলে আবেদন প্রাপ্ত শেয়ার সংখ্যা কত আমার এই অঙ্কে? 5000। তাহলে এখানে আমি লিখলাম 5000 গুণ শেয়ারের বিক্রয় মূল্য। শেয়ারগুলো আমি কিভাবে বিক্রি করতেছি? সমমূল্যে, তার মানে 10 টাকার শেয়ারটা আমি 10 টাকাতেই বিক্রি করতেছি। তাহলে এখানে শেয়ারের বিক্রয় মূল্য হলো 10, তার মানে এই জাবেদা আমার টাকা হবে 50,000 টাকা। এভাবে কিন্তু প্রশ্নগুলো বিশ্লেষণ করলে আমরা এই দুটো জিনিস মনে রাখলে কিন্তু টাকাটা বের করতে পারবো। তাহলে আমাদের আবেদনের সময় কোন টাকাটা হবে? আবেদন প্রাপ্ত শেয়ারের সংখ্যা অর্থাৎ যতগুলো শেয়ার আমি আবেদন পেলাম এটির সাথে শেয়ারের বিক্রয় মূল্য গুণ করতে হবে। আচ্ছা, এরপরে দ্বিতীয় জাবেদা হবে মূলধন হিসাবে স্থানান্তরের জাবেদা। মূলধন হিসাবে স্থানান্তরের সময় যে জাবেদাটি হবে সেটি হলো শেয়ার আবেদন হিসাব ডেবিট, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। এখানে আমরা টাকাটা কিভাবে নির্ণয় করব? দেখো এখানে আমরা লিখব বিক্রয়কৃত শেয়ার সংখ্যা। বিক্রয়কৃত শেয়ার সংখ্যা অর্থাৎ যতগুলো শেয়ার আমি বিক্রি করব সেই পরিমাণ শেয়ারের সংখ্যা, এটার সাথে আমি গুণ করব
শেয়ারে বিক্রয় মূল্য, শেয়ারের বিক্রয় মূল্য। আর মূলধনের সময় কি লিখবো দেখো, বিক্রয়কৃত শেয়ারের সংখ্যা গুণ শেয়ারের প্রকৃত মূল্য। এখন তোমার কাছে মনে হতে পারে যে এখানে ডেবিট ক্রেডিটে কেন আলাদা আলাদা হলো? আলাদা হওয়ার কারণ হলো আমি কিন্তু এই 10 টাকার শেয়ার 10 টাকাতেও বিক্রি করতে পারবো, 12 টাকাতেও বিক্রি করতে পারবো, 8 টাকাতেও বিক্রি করতে পারবো। অর্থাৎ 10 টাকার শেয়ারটা আমি সমান দামে বিক্রি করতে পারি, বেশি দামে বিক্রি করতে পারি, কম দামে বিক্রি করতে পারি। তো এই কম দামে বেশি দামে বিক্রি করলে কিন্তু এই জাবেদাটা পরিবর্তন হবে, অধিহার অবহার আসবে। এই কারণে কিন্তু এখানে আমি লিখলাম শেয়ারের প্রকৃত মূল্য। তাহলে দেখো, যখন আমি আবেদনে প্রাপ্ত শেয়ারগুলো আমি বিক্রি করে দিব, অর্থাৎ শেয়ারগুলো বন্টন করে দিব, অর্থাৎ আবেদনে প্রাপ্ত টাকাটাকে আমি মূলধন হিসেবে ট্রান্সফার করব, তখনকার জাবেদা আমার কি হবে? শেয়ার আবেদন হিসাব ডেবিট, শেয়ার মূলধন ক্রেডিট। টাকাটা কিভাবে লিখবো দেখো, আবেদনে আমি লিখবো বিক্রয়কৃত শেয়ারের সংখ্যা। এখানে কিন্তু আমি কতগুলো শেয়ারের আবেদন পেলাম সেটা কিন্তু মূল বিষয় না, আমি কতগুলো শেয়ার বিক্রি করব সেটা হলো মূল বিষয়। মূল বিষয়টা হলো আমি কতগুলো শেয়ার বিক্রি করতে চাচ্ছি। এখানে ধরো প্রশ্ন থাকতে পারে যে কোম্পানি 2000 শেয়ার বিক্রি করতে চায়, 3000 শেয়ারের আবেদন পেল, তাহলে কতগুলোর আবেদন পেল? যে 3000 আবেদন পেল, এটা কিন্তু কোনো বিষয় না। বিষয় হলো কি, কোম্পানি 2000 শেয়ার বিক্রি করতে চায়, তাহলে এখানে হবে সেই বিক্রয়কৃত শেয়ারের সংখ্যা অর্থাৎ 2000, আর এখানে হবে শেয়ারের বিক্রয় মূল্য। বিক্রয় মূল্যটা কখন হবে? আবেদনের সময়। আর মূলধনের সময় কি হবে? সব সময় প্রকৃত মূল্য। আমি 10 টাকার শেয়ার যদি 12 টাকায় বিক্রি করি, অর্থাৎ অধিহারে বিক্রি করি, তারপর এখানে হবে 10 টাকা। যদি 10 টাকার শেয়ার 8 টাকায় বিক্রি করি, তখন এখানে হবে 10 টাকা। অর্থাৎ এই শেয়ার মূলধন হিসাবে সব সময় শেয়ারের অরিজিনাল দামটা হবে, যত টাকার দরে নিবন্ধিত ছিল সেই টাকাটাই হবে, কখনো বেশিও হবে না, কমও হবে না। আমি বেশিতেও বিক্রি করতে পারি, কমও বিক্রি করতে পারি, কিন্তু মূলধনে সবসময় আমি সমান টাকাটাই রাখবো। তো দেখো, এখানে যেহেতু সমহারে বলা আছে, তাহলে এটার কিভাবে টাকাটা হবে দেখো, এখানে বলা আছে বিক্রয়কৃত শেয়ারের সংখ্যা। এখানে কিন্তু কোম্পানি 5000 শেয়ার বিক্রি করবে, তাহলে এখানে আসতেছে 5000 গুণ শেয়ারের বিক্রয় মূল্য, এখানে 10 টাকায় আসতেছে বিক্রয় মূল্য। ঠিক একই রকম ভাবে নিচেও কিন্তু কোম্পানি 5000 শেয়ার বিক্রি করবে এবং এখানে শেয়ারের প্রকৃত মূল্যও কিন্তু 10 টাকা। তাহলে কিন্তু দেখো আমাদের ডেবিট ক্রেডিট দুই পাশ মিলে গেল। যেহেতু আমরা সমান দামে বিক্রি করছি, অধিহার অবহার কিছু নেই, এই কারণে কিন্তু এখানে এই দুটো জাবেদা করলে আমাদের হয়ে যাবে। অর্থাৎ আমরা যদি সমান দামে একটা 10 টাকার শেয়ার 10 টাকাতে বিক্রি করি এবং 5000 শেয়ার বিক্রি করতে চেয়ে 5000 শেয়ারের আবেদনই পাই, তাহলে কিন্তু আমাদের এই দুটো জাবেদা করলেই কিন্তু শেষ হয়ে যাবে। তো আমরা এখন অধিহার অবহারের জাবেদাও শিখবো। এই উদ্দীপকে আমরা রাখবো, এই জাবেদাই লেখা থাকবে, এই দুটো কথাই লেখা থাকবে। তাহলে কিভাবে পরিবর্তন হয় এইটুকু বুঝলে কিন্তু তোমাদের সুবিধা হবে, যে এইটুকু মনে রাখলে কিভাবে তোমরা করতে পারবে। এখন আমরা দেখবো অধিহারের সমান আবেদন। তো এর আগে অধিহারটা তোমাদের একটু বুঝিয়ে দিই। অধিহার মানে হলো, ধরো আমার একটা শেয়ার, একটা কোম্পানি, যেমন এখানে বলা আছে এবিসি কোম্পানি প্রতিটি 10 টাকা মূল্যের, তার মানে শেয়ারের প্রতিটি শেয়ারের দাম হলো 10 টাকা। এখন আমি যদি এই শেয়ারগুলো 10 টাকার বেশি বাজারে বিক্রি করি, 12 টাকা, 15 টাকা, 20 টাকা, যত টাকা খুশি বেশিতে যদি আমি বিক্রি করি, সেটাকে বলা হয় শেয়ার অধিহার। অর্থাৎ শেয়ারের যে লিখিত মূল্য তার থেকে বেশি বিক্রি করলে সেটাকে বলা হয় শেয়ার অধিহার। তো অধিহারে যদি আমরা শেয়ার বিক্রি করি, তখন আমরা কিভাবে জাবেদা করব? দেখো, আগে কিন্তু বলেছি আবেদনের জাবেদা কিন্তু একই থাকবে, ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। টাকাটা কিভাবে লিখবো? আবেদন প্রাপ্ত শেয়ার সংখ্যা গুণ শেয়ারের বিক্রয় মূল্য। তাহলে দেখো, এই প্রশ্ন থেকে অর্থাৎ অধিহারের সমান আবেদনের প্রশ্ন থেকে আমরা কিভাবে টাকাগুলো বসাবো দেখো। প্রশ্নটা পড়ে নিই। এবিসি কোম্পানি প্রতিটি 10 টাকা মূল্যের 10,000 শেয়ারে বিভক্ত 1 লক্ষ টাকা মূলধন নিয়ে গঠিত হলো। কোম্পানি এর 5000 শেয়ার 10% অধিহারে। তাহলে দেখো, এই 10% অধিহারে মানে কিন্তু 10 টাকার 10%। তো 10 টাকার 10% হয় 1 টাকা, 1 টাকা অধিহারে মানে 1 টাকা বেশি। তাহলে অরিজিনাল দাম ছিল 10 টাকা, 1 টাকা বেশি। তাহলে এখন বিক্রয় মূল্য কত হচ্ছে? 11 টাকা। তো 11 টাকাতে কোম্পানি বিক্রি করবে, সকল শেয়ারের আবেদন পাওয়া গেল, তার মানে আমরা 5000 শেয়ারের আবেদনই পেলাম। তাহলে দেখো, আবেদনের জাবেদা কি হচ্ছে? ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন ক্রেডিট। ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন ক্রেডিট। টাকা কিভাবে হবে? আবেদন প্রাপ্ত শেয়ার সংখ্যা, কতগুলো শেয়ারের আবেদন পেলাম আমরা? 5000 শেয়ার। তাহলে এখানে 5000 গুণ শেয়ারের বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য কত? অরিজিনাল দাম 10 টাকা আর অধিহার ছিল 10%। 10 টাকার 10% হলো 1 টাকা, তাহলে 1 টাকা বেশি। তাহলে 10 টাকা আর 1 টাকা, মোট বিক্রয় মূল্য 11 টাকা। তাহলে শেয়ার আবেদনে আমাদের টাকা কত হবে দেখো, জাবেদা হবে ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন ক্রেডিট। টাকা হবে 5000 গুণ 11, তার মানে 55000 টাকা। তো এটিকে আমরা মূলধন হিসেবে কিভাবে স্থানান্তর করব দেখো। জাবেদা কিন্তু আগেরটাই আছে, শেয়ার আবেদন ডেবিট, শেয়ার মূলধন ক্রেডিট। টাকা কিভাবে লিখতে হবে দেখো,
বলা আছে বিক্রয়কৃত শেয়ারের সংখ্যা, আমরা কতগুলো শেয়ার বিক্রি করব, আমরা 5000 শেয়ার বিক্রি করব, তাহলে এখানে 5000ই থাকলো, গুণ শেয়ারের বিক্রয় মূল্য, শেয়ারগুলো আমি কত টাকায় বিক্রি করতেছি, 11 টাকায়, তাহলে এখানেও থাকলো 11 টাকা, তাহলে ডেবিটে কিন্তু আমার 55000 টাকায় হয়ে গেল। শেয়ার মূলধনে কি বলা আছে দেখো, বিক্রয়কৃত শেয়ার সংখ্যা, এটিও আমার 5000। এরপরে কি বলা আছে, শেয়ারের প্রকৃত মূল্য, যেটি আমরা কিছুক্ষণ আগেও কিন্তু বলেছি 10 টাকার শেয়ার আমি যত টাকাতেই বিক্রি করি না কেন মূলধনে সবসময় 10 টাকাই থাকবে, তাহলে এখানে হলো 10 টাকা, তাহলে টাকা হলো কত দেখো, 50000। আমার ডেবিট ক্রেডিট কি মিললো, মিলেনি, কিন্তু না মিলার কারণ কি, আমি একটা 10 টাকার শেয়ার 11 টাকায় বিক্রি করেছি, 10 টাকার শেয়ার 11 টাকায় বেশি টাকায় বিক্রি করেছি, এটাকে বলা হয় শেয়ার অধিহার। সেই অধিহারটি এখন আমাকে জাবেদার মধ্যে লিখতে হবে, যে শেয়ার অধিহার ক্রেডিট, শেয়ার অধিহার হিসাব ক্রেডিট। এখানে কত টাকা হবে, এখানে টাকা হবে এই বিক্রয়কৃত শেয়ারের সংখ্যা অর্থাৎ 5000 গুণ শেয়ার প্রতি অধিহার, অর্থাৎ একটা শেয়ারে কত টাকা অধিহার আমরা বেশি বিক্রি করলাম, 1 টাকা বেশিতে বিক্রি করেছি, তাহলে চলে আসলো 5000 টাকা। এবার মিলিয়ে দেখো, আমার ডেবিটে ছিল 55000, ক্রেডিটেও হয়ে গেল 55000, ডেবিট ক্রেডিট কিন্তু মিলে গেল। তাহলে অধিহারে যদি আমরা শেয়ার বিক্রি করি তখন কিন্তু আমাদের মূলধন হিসাবে যখন আমরা স্থানান্তর করব তখন কিন্তু একটি জাবেদা বেড়ে যাবে, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট, এটি কিন্তু হয়ে যাবে। তো এই জাবেদা করার সময় আবারও বলতেছি, মূল কথাটা মনে রাখতে হবে, এই মূলধন হিসাবে কিন্তু শেয়ারটা আমি যত দামেই বিক্রি করি না কেন, একটা 10 টাকার শেয়ার যদি আমি 12 টাকায় বিক্রি করি তারপরও মূলধন হিসাবে 10 টাকায় থাকবে, 10 টাকার শেয়ার যদি 8 টাকায় বিক্রি করি মূলধন হিসাবে 8 টাকায় থাকবে। তো এবার আমরা দেখব অবহারে শেয়ার বিক্রি করলে তখন আমাদের এই টাকাগুলো কিভাবে লিখতে হয়। অবহারে সমান আবেদন, তো প্রথমে আমরা অবহার মানে বুঝবো। অবহার মানে হলো একটি 10 টাকার শেয়ার যদি আমি 8 টাকায় বিক্রি করি, 10 টাকার চাইতে কমে বিক্রি করি, 9 টাকা, 8 টাকা, 7 টাকা, এটিকে বলা হয় অবহার, অনুহার বা বাট্টার হার। তাহলে দেখো জাবেদা কি হবে, আবেদনের জাবেদা কিন্তু আমাদের কি থাকবে, ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। টাকাটা কিভাবে লিখবো দেখো, তার আগে আমরা প্রশ্নটা একবার করে নিব। এবিসি কোম্পানি প্রতিটি 10 টাকা মূল্যের 10,000 শেয়ার নিবন্ধিত, আগের প্রশ্নই শুধু অবহার অধিহারের জায়গায় আমরা 10% অবহার দিয়ে দিয়েছি। তাহলে দেখো আমাদের আবেদনের চাবিটা হলো ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। টাকাটা দেখো এবার আমরা কিভাবে লিখবো, টাকায় বলা ছিল আবেদন প্রাপ্ত শেয়ারের সংখ্যা, মানে কতগুলো শেয়ারের আবেদন আমরা পেলাম, আমরা কতগুলো শেয়ারের আবেদন পেলাম, 5000 শেয়ারের, তাহলে এখানে লিখে দিব 5000, গুণ বলা আছে শেয়ারে বিক্রয় মূল্য, তো একটা শেয়ারের দাম ছিল আমার 10 টাকা আর আমি বিক্রি করতেছি কিভাবে, 10% অবহারে, মানে 10% কমে, তাহলে 10 টাকার 10% হলো 1 টাকা, 1 টাকা কমে, তার মানে কত টাকায়, 9 টাকায় বিক্রি করতেছি, তাহলে আমার শেয়ারের বিক্রয় মূল্য হলো 9 টাকা, তাহলে এখানে আমি লিখবো 9। তাহলে দেখো আমার প্রথমটার অর্থাৎ আবেদনের জাবেদার মধ্যে টাকা হয়ে গেল 45000। কিভাবে পেলাম দেখো, আবেদন প্রাপ্ত শেয়ার সংখ্যা, আমি 5000 শেয়ার বিক্রি করব সকল শেয়ারের, অর্থাৎ ওই 5000 শেয়ারের আবেদন আমি পেয়েছি, তাহলে আবেদন প্রাপ্ত শেয়ারের সংখ্যা আমার 5000 আর বিক্রয় মূল্য হলো আমার প্রতি শেয়ারের 9 টাকা, দাম ছিল 10 টাকা, 1 টাকা অবহার, তাহলে হয়ে গেল 9 টাকা। তো এটাকে যখন আমি মূলধন হিসাবে স্থানান্তর করব তখন আমার কি জাবেদা হবে দেখো, তো মূলধন হিসাবে স্থানান্তর সময় প্রথম কিন্তু থাকবে শেয়ার আবেদন হিসাব। তো এখানকার টাকাটা আমরা কিভাবে লিখেছি দেখো, বলা আছে বিক্রয়কৃত শেয়ার সংখ্যা, আমি কতগুলো শেয়ার বিক্রি করব, 5000 শেয়ার, গুণ শেয়ারের বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য ছিল 9 টাকা, তাহলে আমার টাকা কত আসলো দেখো, 45000। আর মূলধনে কি বলা আছে, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট, বিক্রয়কৃত শেয়ার সংখ্যা অর্থাৎ 5000 গুণ শেয়ারের প্রকৃত মূল্য, যেটি কিছুক্ষণ আগেও বলেছি যে 10 টাকার শেয়ার আমি 8 টাকাতেও বিক্রি করতে পারি, 9 টাকা বিক্রি করতে পারি, 11 টাকা পারি, 12 টাকা পারি, 15 টাকা পারি, কিন্তু এই মূলধনে সব সময় আমাকে 10 টাকায় লিখতে হবে, সব সময় 10 টাকায় লিখতে হবে, অর্থাৎ যে দামটি দেওয়া আছে সেটি লিখতে হবে, তাহলে শেয়ারের প্রকৃত মূল্য 10 টাকা। তাহলে এখন দেখো এখনো কিন্তু আমার ডেবিট ক্রেডিট দুপাশ মিলেনি, ক্রেডিটে বেশি আছে, কেন বেশি আছে, আমি একটি 10 টাকার শেয়ার 9 টাকায় বিক্রি করেছি, 10 টাকার শেয়ার 9 টাকায় বিক্রি করেছি, তার মানে 1 টাকা কমে 1 টাকা অবহারে বিক্রি করেছি, সেটির এখন জাবেদা করতে হবে, সেই অবহারটি এখন হয়ে যাবে ডেবিট, অর্থাৎ শেয়ার অবহার হিসাব ডেবিট। এটা টাকা কিভাবে দিব দেখো, কতগুলো শেয়ার আমি বিক্রি করেছি, 5000 শেয়ার, এবং প্রত্যেকটা শেয়ারে আমার অবহার কত টাকা ছিল, 1 টাকা, তাহলে এই হলো আমার অবহারের 5000 টাকা। এবার যদি মিলিয়ে দেখো, দেখো ডেবিট পাশে আছে 50000, ক্রেডিট পাশে আছে 50000, অর্থাৎ আমার ডেবিট ক্রেডিট কিন্তু মিলে গেল।
তার মানে আমরা যেটা বলতে পারি, দেখো আবেদনের জাবেদা সবসময় একই থাকবে, ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন ক্রেডিট। টাকা কিভাবে নির্ণয় করব? আবেদন প্রাপ্ত শেয়ারের সংখ্যা, অর্থাৎ কতগুলো শেয়ারের আবেদন আমি পেলাম, তার সাথে গুণ করব শেয়ারের বিক্রয় মূল্য। আর এখানে আমরা কি করব? সব সময় আমাদের দুটি থাকবেই, শেয়ার আবেদন হিসাব ডেবিট, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট, এটি থাকবে। আবেদনের টাকা হবে বিক্রয়কৃত শেয়ারের সংখ্যা গুণ শেয়ারের বিক্রয় মূল্য, এবং মূলধনে হবে বিক্রয়কৃত শেয়ারের সংখ্যা গুণ বিক্রয় শেয়ারের প্রকৃত মূল্য। এই বিক্রয় মূল্য আর প্রকৃত মূল্য যদি মিলে যায়, তার মানে সমহারে, তখন আর কোনো জাবেদা আসবে না। যদি না মিলে, যদি বিক্রয় মূল্য আমাদের বেশি হয়, তাহলে সেটি অধিহারে, তাহলে শেয়ার অধিহার ক্রেডিট হয়ে যাবে। আর যদি বিক্রয় মূল্য কম হয়, তাহলে সেটি অবহারে, তাহলে শেয়ার অবহার হিসাব ডেবিট হয়ে যাবে। অর্থাৎ সমহারে, অধিহারে, অবহারে সব হারেই সমান সংখ্যক আবেদনের শেয়ারের জাবেদা করা কিন্তু আমরা শিখে গেলাম। আগামী ক্লাসে আমরা শিখব, যদি আমরা বেশি আবেদন পাই, অর্থাৎ আমরা 5000 শেয়ার বিক্রি করব, আমরা যদি 7000 শেয়ারের আবেদন পাই, তাহলে আমরা কিভাবে জাবেদা করব। তখনও কিন্তু আমাদের এই দুটি জাবেদা থাকবেই, জাস্ট নতুন একটি জাবেদা করে দিলে কিন্তু আমাদের জাবেদাটি হয়ে যাবে।